ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আহ, আচ্ছা, ছাত্র হিসেবে মানে বরাবর কেমন ছিলেন, একদম যদি বলা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে? ছাত্র হিসেবে বলতে গেলে আমার বলাটা হচ্ছে শুরুতে বলি, মানে আমি পড়াশোনা কি জিনিস ছোটবেলায় তো সবাই সেটা বোঝে না। মানে যতটা মানে একটা ধারণা তৈরি হয়ে গেছিল বাড়িতে, মানে বাবা তৈরি করে দিয়েছিলেন অ্যাকচুয়ালি যে তুমি পড়াশোনা করো, পড়াশোনা যদি না করো তোমার ওই একটা কাউকে দেখাতেন একটা কিছু করছেন না বা লাইফে খুব কষ্ট করছেন বলে এরকম একটা জায়গা তোমাকে করতে হবে, পড়াশোনাটা করতে হবে, মানে বেসিক খাবারের জন্য এবং থাকার জন্য তোমাকে পড়াশোনাটা করতে হবে, এইটা মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন। এবার হয় কি, এবার আমি আমার দিদিকে খুব ফলো করতাম ছোট থেকে। আমার মনে আছে আমি আহ প্রথম আমার কেজি স্কুলের থেকে আমি শুরু করি। ছোট্ট একটু গল্প বলি, যেখানে আমি এমন হয়েছিল যে আমি হয়তো সারা বছর কিছু পড়াশোনাই করিনি, মানে এমন আর বাবা তোরা দেখতেন না যে ছোট ছেলে পড়াশোনা যা করছে করছে তো, বা 1 2 অব্দি এরকম হয়েছে যে পরীক্ষার আগের দিন রাত 2 3 অব্দি পড়েছি, তারপর দেখেছেন যে একে একা ছেড়ে দিলে খুব একটা পড়াশোনা করবে না। তো তারপর থেকেই একটু বাবার মারধর ভয় এইসব করিয়ে পড়াশোনা করানো। তো মোটামুটি পড়াশোনার সিরিয়াস না হয়েও যখন দেখতাম দিদি একটু একটু করে করছিল, মানে আমার পড়াশোনাটা যে প্রথাগত ভাবে যে আমি পড়াশোনা করবো ইচ্ছাটা ক্লাস 4 থেকে একটু শুরু হয়েছিল। মানে এই নয় যে আমি খুব ভালো রেজাল্ট করবো, এই মানে লোকে আমাকে ভালো বলবে। ওই হয়তো কোনোদিন খেলা হতো কোনো ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ, মানে আমি ক্রিকেটে একটু পোকা ছিলাম। এবার আমি জানতাম যদি আমি ভালো মানে এই নাম্বারটা না পাই, বাবা আমাকে খেলাটা দেখতে দেবেন না, বা বাবা আমাকে বলবে যে এই টাইমে পড়াশোনা কর। এইটা যাতে না বলতে আমি পড়াটা গুছিয়ে রাখতাম। ওই গুছিয়ে রাখার অভ্যাসটাই তৈরি হয়ে গেছিল। তো সেটা থেকে মোটামুটি ক্লাসে 4 5 থেকে মোটামুটি মানে প্রথম স্থানেই থাকতাম। কিন্তু সেটা যত না নিজের ইচ্ছায় থাকতাম, তো ওই পারিপার্শ্বিক পরিস্থিতি ম্যানেজ করা এরকম একটা মানে সেরকম সেন্স তৈরি হয়ে ওঠেনি পড়াশোনায়, এই আর কি। তা একদম সিরিয়াসটা মোটামুটি হলেন কবে থেকে, নাকি এইভাবেই চলেছে? সিরিয়াসটা হলাম বলতে গেলে আহ, আহ, যখন আস্তে আস্তে উপরে উঠছি, এবার সিরিয়াস হওয়াটা যে কতটা আমার না সিরিয়াস হওয়াটা মানে হওয়ার পেছনে কারণ সেটাও বলছি। প্রথমত যখন দেখলাম যে পড়াশোনা করছে সবাই ভালো ভালো ছেলে বলছে, তো এটা একটা নেশা চলে গেল, চাপতে শুরু করলো। তা ঠিক আছে, ভালো থাকতে হবে কারণ সবাইকার নজর রয়েছে। তো মোটামুটি করে একদম। দিতাম পড়াশোনাটা। এবার তাতেও আমি ফাঁকিবাজ বলে যে একটা ট্যাগ ছিল, সেটা বাবা আমার গায়ে চাপিয়ে রেখেছিল। সে আমি জানি না কি জন্য, যাই হোক আমি ম্যানেজ করে নিতাম। তো মোটামুটি সিরিয়াস বলতে ওই 7 8 থেকে একটু সিরিয়াস হতে শুরু করলাম, যখন লোকে বলতো ওই মাধ্যমিকে একটু ভালো রেজাল্ট করতে হবে, নাহলে মানে লোকে নাকি মাধ্যমিকের নাম্বারটা জিজ্ঞেস করে ফোন করে। মানে এরকমও হয় যে আমাদের যারা আত্মীয় স্বজন থাকে, সারা বছর হয়তো কাউ 10 5 জন 20 30 জনকে চিনি, ওই রেজাল্টের দিন ওইটা 60 70 জন হয়ে যায়, সবাই ফোন করে নাম্বার জিজ্ঞেস করে। তো ওই ভয়টা থাকে, ওই ভয়টার জন্যই মানে আমাকে মানে বলে না মানে শুনে পড়াশোনা মানে ওই সিরিয়াসনেস ব্যাপারটা ছিল যে মাধ্যমিকের রেজাল্ট করতে হবে। তো এই 7 8 থেকে মোটামুটি সিরিয়াস হয়ে গিয়েছিলাম। কিন্তু খেলাধুলাটা বাঁচিয়ে, বদমাইশিটা বাঁচিয়ে রেখে সবকিছু করে তারপরে এই পড়াশোনাটা করতাম। মানে এরকম না যে শুধু পড়াশোনা করতে, মানে করতে হয় বলে লোকে কি খারাপ বলবে বলে এইভাবে মানে খুব ভালো করে করতে হবে বা এর জাতীয় কিছু আমার ছিল না। যদিও সেটা আমার পরবর্তীকালে দেখেছিলাম সিরিয়াস হয়ে যাওয়াটা কত বড় ভুল ছিল, সেটাও একটা ব্যাপার, বা সেটা একটা পারিপার্শ্বিক চাপও সৃষ্টি করে, সেটাই ঘটনা। হ্যাঁ। আচ্ছা, তো মানে বলা যায় কি মাধ্যমিকে তাও কেমন ছিল পার্সেন্টেজের হিসেবে, বা যদি বলেন হ্যাঁ, অ্যাটলিস্ট একটা আইডিয়ার জন্য। হ্যাঁ, এবার বলি হয়েছিল কি, আমি টানা ফার্স্ট হচ্ছি, সবাই ভাবছে বাহ খুব ভালো হবে, এটা একটা বড় সড়ো প্রত্যাশা মানে আমার অগোচরই হুম। সবার মধ্যে তৈরি হয়ে গেছিল। এবার হয় কি, মোটামুটি ভালোই রেজাল্ট হলো, প্রি টেস্ট অব্দি ফার্স্টই হয়ে গেলাম। টেস্ট একটু ধাক্কা খেয়েছিলাম, সে যাই হোক একটু ওভার কনফিডেন্স। মাধ্যমিকে আমার নাম্বার যেটা এসেছিল আমার এখনো মনে আছে, 706 800-র মধ্যে আউট অফ 800। এবার এটা খুব খারাপ নাম্বার আমার কাছে, এই কারণে আমি বলবো দুটো মানে আমি ফার্স্ট হতে পারি না আমার স্কুলের মধ্যে। কারণ আমার ছিল বাংলাতে আমি সব থেকে ভালো বলে নিজেকে দাবি করতাম, মানে আমি নিজেও বিশ্বাস করতাম। কিন্তু আমার বাংলায় আচ্ছা। চলে এলো 63 63 মাধ্যমিকে, আমার এখনো মনে আছে। আহ, আর আচ্ছা। আর অ্যাডিশনাল ছিল আমার ফিজিক্স। সেখানে আমি সবাই ওয়ার্ক এডুকেশন নিয়ে নাম্বার মোটামুটি, এবার আমি একটু বেশি ভেবেছিলাম, বা লোকে ওই একই কথা লোকে ভেবেছিল 11 12 একটু ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে হয়, তার জন্য ফিজিক্সটা লাগে, তো তুমি একটু অ্যাডিশনাল হুম। ফিজিক্স নিয়ে নাও। আমি নিয়েছিলাম। এবার যে হুম। বুঝিনি সে না বুঝেও পরীক্ষা দিয়েছিলাম, আমি জানি না কি ওইটাও আমার 70% মতো মার্কস, মানে ওইখানে আমার মোটামুটি 50 নম্বরের কাছে আমার ডেফিসিট চলে এসেছিল। যদিও 706 আহ, পেয়েছিলাম, যেটা আমার প্রত্যাশা অনুযায়ী একদম ধারের কাছেই ছিল না, মানে অনেক নিচে ছিল, যেখানে আমাদের হাই স্কুল ছিল 735।
আমার স্কুল থেকে। ওই দুটো সাবজেক্টই বেশি সে মোটামুটি, বাকি সব সাবজেক্ট আমার 90-র উপরে ছিল, এই দুটো সাবজেক্টে 60-70, আর মানে রিকভার হয়নি ওইটা। তারপর 12টা মোটামুটি সিরিয়াসনেস নিয়েই দিয়েছেন। হ্যাঁ, এবার 12-এর কথাটা আসি। 12-এ উঠলে 10-এর বিশাল বড় ধাক্কা, মানে বাড়িতে তো দুঃখ, মানে এটা একটা ভেবেই নিয়েছিল যে কিছু একটা হবে। ভালো কথা তো এবার এটা একটা সুবিধা আছে যে প্রত্যাশাটা আমার 10 অব্দি ছিল, রেজাল্টের পর হ্যাঁ, সেই প্রত্যাশাটা 11-12-এ থাকেনি। মানে আমাকে এবার, আমি একটা জিনিস বুঝে গেছিলাম যে এই ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে করলে মানে মোটামুটি একটা, মানে লোকের ভালোটাও লোকে খারাপ চোখে দেখবে, মানে এমন একটা জায়গায় হাইপ চলে যাবে নাম্বারে। তো মোটামুটি উচ্চ মাধ্যমিকে আমার 80% বা 81% কিছু একটা এসেছিল আমি জানি, বেসিক কারণ আমি জয়েন্টের জন্য খেটেছিলাম, আমার মূল ফোকাস ওই দিকেই ছিল। তো আমার মোটামুটি মোটামুটি পড়েছিলাম এইচএস এ, যে বিশাল কিছু পড়েছি তা নয়, জয়েন্টের জন্য পড়েছিলাম। আর এইচএস টা যতটা একটু খারাপ রেজাল্ট না হয় এটা দেখার কাজ ছিল, বাকিটার সেভাবে মানে খুব ভালো রেজাল্ট হয়নি যতটা হওয়া উচিত তারপর ছিল, মানে অ্যাভারেজ আমি বলবো। আচ্ছা, তারপর জয়েন্ট দিলেন। হ্যাঁ, আমি জয়েন্ট দিলাম, জয়েন্টও জয়েন্ট দিয়ে দিয়েছিলাম তো। কলেজ হলো। হ্যাঁ, জয়েন্ট দিয়ে আমার কলেজ হলো, মানে আমি সরকার মূল টার্গেট ছিল, মানে একদম মধ্যবিত্ত পরিবার থেকে আমি উঠে এসেছি সেখানে। একটা ব্যাপার ছিল যে যদি অনার্স হয় তো অনার্স পড়ো, নাহলে যদি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাও বা ডাক্তারি যে কোনো একটা। এবার যেহেতু সেখানেও একটা গল্প আছে, ডাক্তারিতে আমি ভাবছিলাম লাস্ট 6 মাস আমি কি দেবো, মানে দুটোই দু নৌকায় পা দিয়েছিলাম। তখন একজন আমাকে শিক্ষক আছেন, তিনি বলেছিলেন যে তুমি কোনটা করতে খুব ক্লান্ত হও না করে। আমি বললাম অঙ্কটা তো করতে পারি, মানে ক্লান্তিবোধ তো আসে না। বলে তাহলে আর ইঞ্জিনিয়ারিংটা ভালো করে দাও। তো সেরা। ওই দিকেই দেওয়া। মোটামুটি সরকারি কলেজে এসেছিল তো, যেটা মোটামুটি কম খরচে পড়ার একটা ব্যাপার, অ্যাটলিস্ট একটা যাতে ক্যাম্পাসিং ঠিকঠাক হয়, এই দুটোর উপর বেস করি তো পরীক্ষা দেওয়া এই। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।